নববর্ষ। আমাদের বাঙালির ঐতিহ্যবাহী একটা দিন। এই দিনে আসলে সারা বছর যাই করি, সব চারিদিকে সাদা শাড়ি, লাল শাড়ি দেখতে অনেক ভালো লাগে। প্লাস এখানে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। সচরাচর সবাই র্যালি করা হয়, এক একটা আলাদা স্কুলে করা হয়। আজকে এবার 1433 সবাই মিলে একসাথে এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। তো প্রথমে আগে শুভ নববর্ষ জানাই সকলকে। আমাদের এবারটা শুরু করা হয়েছে প্রথমে শোভাযাত্রা দিয়ে, অবশ্যই এটা আমাদের ঐতিহ্য। এরপর এখানে আমরা এসে দেখেছি অনেক সুন্দর আয়োজন করা হয়েছে, নাচ গানের আয়োজন করা হয়েছে, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স এবং আমার খুব ভালো লেগেছে। শুভ নববর্ষে সবাইকে। আজকে এখানে সুন্দর করে একটা প্রোগ্রাম হচ্ছে, সবাই অনেক সুন্দর করে সেজেগুজে এসেছে, অনেক ভালো লাগছে। আপনাকেও শুভ নববর্ষ। সকাল থেকে এখানে নাচ গান হচ্ছে, সবাই অনেক সুন্দর করে লাল সাদা শাড়ি পরে সেজে এসেছে। সকালে র্যালি ছিল আমাদের স্কুল থেকে, তো সব মিলিয়ে অনেক ভালো লাগছে। আজকে খুবই ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ। ঝিনাইদহে আজকে স্টল বসেছে, এটা অনেক ভালো লাগছে। বিশেষ করে অনেক মানুষের আনাগোনা বাড়ছে, আমাদের ট্র্যাডিশনটা ধরে রাখছে। এই বিষয় নিয়ে আমাদের খুবই ভালো লাগছে আজকের দিনটার জন্য। এবং সব সাংস্কৃতিক অনুষ্ঠান মিলে আমরা অনেক মজা করছি, অনুভব। হ্যাঁ, বিশেষ করে আমাদের সংস্কৃতিটা ধরে রাখছে, এটাই অনেক বড় পাওয়া। আমাদের যে সংস্কৃতি, সেটা যে আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে, সেটাকে যে আবার ধরে রাখার চেষ্টা চলছে, এটাতে আমরা অনেক খুশি। পহেলা বৈশাখ বাংলার প্রাণ, আমরা এটা প্রাণে ধারণ করি। আজ পহেলা বৈশাখে আমি আমার ছেলে সহ ঘুরতে এসেছি। এটা বাঙালি ঐতিহ্য এবং অন্তরে ধারণ করা একটা প্রসঙ্গ। আমরা আজকে এখান থেকে দাঁড়িয়ে সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি।